দুর্গা পুজোও চলে গেছে আর কালী পুজোও চলে গেছে, আর এবারে হলো জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোয় কী কী করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো কেমন হয় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং তো করাই হয়, আর সাথে ঠাকুর প্যান্ডেল। আমরা আজকে প্রথমে যে ঠাকুরটা দেখতে এসেছি সেই ঠাকুরটা কিন্তু একটা বড়, অনেক বড় একটা পুকুরের সামনে হয়। সেই পুকুরটাকে চারিদিকে ঘিরে কিন্তু সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়। আর যখন লাইটিংগুলো পুকুরের জলের মধ্যে রিফ্লেকশন করে তখন তো এর বিউটিটাই অন্যরকম হয়ে যায়। বলা মানে আমি বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর লাগে দেখতে। তো যতটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর দুর্গা পুজোর মতনই কিন্তু এই জগদ্ধাত্রী পুজোতেও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ধরেই পুজো হয়। তো আমাদের এখানে মেন পুজোটা হয় নবমীর দিন। তো আজকে নবমী ছিল, নবমীর দিনেই আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। তো এই প্যান্ডেলটা যেমন সুন্দর করে তেমনই লাইটিং, আর ঠাকুর করে খুব সুন্দর। জগদ্ধাত্রী ঠাকুর আমাদের এখানে কিন্তু চন্দননগরে বিখ্যাত। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর অনেক সুন্দর হয়, কিন্তু আমাদের সবসময় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া সম্ভব হয় না। চন্দননগর আমাদের এখান থেকে অনেকটা দূর। তো আমাদের এখানেই যেগুলো হয় সেগুলোই দেখছি। আর ঠাকুর দেখার সাথে সাথে কিন্তু এখানে অনেক ভোগ খাওয়ানো হয়। তো আজকে খিচুড়ি ভোগ দিচ্ছিল, তো সেটাও একটুখানি খেয়ে নিলাম। এরকমভাবে কিন্তু সব প্যান্ডেলেই কিছু না কিছু নানান ধরনের ভোগ খাওয়ানো হয়। কোনো প্যান্ডেলে খিচুড়ি খাওয়ানো হয়, কোনো বা প্যান্ডেলে লুচি ছোলার ডাল খাওয়া হয়। তো যেখানে যেরকম দেওয়া হয় সবাই মিলে কিন্তু সেখানেই ভোগ গ্রহণ করা হয়। তো এখানে আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। আর দেখো, এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এখানে ঠাকুরগুলো কিন্তু অনেক বড় বড় হয়। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, তবে প্যান্ডেলগুলো যেরকম সুন্দর হয় ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর, অনেক বড় বড় হয়। তো আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলে। আর এখানে কিন্তু প্যান্ডেলটাও খুব সুন্দর, আর জগদ্ধাত্রী মাও অনেক সুন্দর। আর এখানে জগদ্ধাত্রী ঠাকুরের দুই পাশে কিন্তু দুইজন কিন্তু সখী রয়েছেন। তো এটা একটু নতুনত্ব করেছে অন্যান্য প্যান্ডেলের থেকে, এটা একটু নতুনত্ব করেছে। আর প্যান্ডেলের ডেকোরেশন তো দেখার মতন, খুবই সুন্দরভাবে প্যান্ডেল কিন্তু ডেকোরেশন করা হয়েছে। তো এই ছিল আমার জগদ্ধাত্রী পুজোর ভ্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আজকে এই অবধি, আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।